হিন্দুর বাড়িতে বা দোকানে খাওয়া যাবে কি না? ভাইরা আমার, হিন্দুর বাড়িতে খাওয়া যাবে। আপনি কার বাড়িতে খাইছেন এটা বিষয় না, বিষয় হলো আপনি কি খাইছেন। কথা কি বুঝাতে পারছি? নিজের মায়ের হাতে যদি বিষ খান, বাঁচবেন না মরবেন? আর যদি শত্রুর হাতে পিওর ফ্রেশ ফল খান, শরীরে শক্তি হবে কি হবে না? আপনি কার হাতে খাইলেন, কার বাড়িতে খাইলেন এটা দেখার বিষয় না, দেখার বিষয় কোনটা? আপনি কি খাইলেন। কথা কি বুঝাতে পারছি? একজন হিন্দু তার বাড়িতে একটা হালাল খাবার আপনাকে দিয়েছে, আপনি খাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার একজন হুজুর এই লম্বা দাড়িওয়ালা তার বাড়িতে চুরি করা একটা জিনিস আপনারা খাইতে দিয়েছে, হালাল হবে না হারাম হবে? হারাম। অর্থাৎ কার বাড়িতে খাইছেন এটা দেখার বিষয় না, কি খাইছেন সেটা দেখবেন। আমাদের নবীজি অমুসলিমের বাড়িতে খানা খাইছেন, কোনো অসুবিধা নেই, অমুসলিমের বাড়িতে খাওয়াতে দোষের কিছু নাই। এরপর আপনি প্রশ্ন করছেন তার দোকানে খাওয়া যাবে কিনা। হ্যাঁ, অমুসলিমের দোকানেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, তারা যদি কোনো হারাম খানা দেয়, যেমন কোনো হিন্দু যদি নিজে মোরগ জবাই করে দেয়, গরু জবাই করে দেয়, তাহলে সেটা আপনি খাইতে পারবেন না। সে যদি মিষ্টি বানাতে গিয়ে সেখানে হারাম কিছু মিশায়, তাহলে খাইতে পারবেন না। কিন্তু যদি না মিশায় তাহলে সেটা খাইতে কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। জি। এরপরে প্রশ্ন, মৃত্যুর জন্য মিলাদ করা যাবে কিনা, মানে কেউ মারা গেলে মিলাদ করা যাবে কিনা। ভাইরা আমার, কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে হবে। তার জন্য কি করতে হবে? দোয়া। এখন আমাদের দেশে সিন্ডিকেট সিস্টেম, হুজুরদেরও সিন্ডিকেট, যে মারা গেছে আমার বাপ, আপনারে পয়সা দিলে আপনি দোয়া করবেন, আর না দিলে নাই। আল্লাহ তাআলা এরকম কোনো সিস্টেম রাখেন নাই। আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনি হুজুর ডাকার আগে নিজে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ কোথাও বলেন নাই কোরআনে যে হুজুর দিয়ে দোয়া করাইলে বেশি কবুল হবে, এই কথা কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। হ্যাঁ, হুজুরের কাছে দোয়া চান, হুজুর আপনি দোয়া করেন, কিন্তু যদি হুজুর শর্ত দিয়ে দেয় যে 200 টাকা 500 টাকা দেওয়া লাগবে, তাহলে বুঝতে হবে হুজুর দোয়ার ব্যবসায়ী, এর দোয়া আল্লাহ কবুল করবে না। কথা বুঝাতে পারছি? বিশেষ করে আখিরাতের কোনো কাজ করে টাকা নেওয়া জায়েজ নাই, বিশেষ করে এই যে দোয়া এগুলো। অতএব কোনো মানুষ মারা গেলে তার জন্য মিলাদের কোনো অ্যারেঞ্জ করবেন না, নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যদেরকে দোয়া করতে বলবেন, আর গরিব দুঃখীকে দান করবেন গরিবের পক্ষ থেকে, মুর্দার পক্ষ থেকে। কথা কি বুঝাতে পারছি? এরপরের প্রশ্ন, মাজারে কি মান্নত করা যাবে? ভাই, কোনো পীরের কবর, কোনো বুজুর্গের কবরে মানুষ অনেক সময় মান্নত করে, ওই কবরে যিনি শুয়ে রয়েছে মান্নত করলে কি উনি কিছু পায়? কে পায়? ওই মাজার পাহারা দেওয়া ভণ্ডগুলা, ঠিক না বে ঠিক? কতগুলা ভণ্ড আছে, দেশের বোঝা, কোনো কাজ করবে না, কাম করবে না, আর্থসামাজিক উন্নতিতে কোনো ভূমিকা রাখবে না, লম্বা লম্বা চুল কতগুলো নিয়ে মাজারের পাশে বসে গাঁজা খাবে। আপনি মাজারে মান্নত করলে, পয়সা করে দিলে ওদের পেট ভারী হবে, ঠিক না বে ঠিক? এটা জায়েজ নাই। মাজারে মান্নত করলে জায়েজ হবে না, এটা শিরিক হবে। মান্নত করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তোমাকে খুশি করার জন্য মান্নত করলাম, তাহলে ওইটা গরিবকে দান করে দিবেন। ওই মাজারে ভণ্ডদের হাতে দেওয়া যাবে? মাজারে কোনো কিছুই দেওয়া যাবে না। মাজারে কেন দিবেন ভাই? মাজারে যদি ওই নেককার আল্লাহর ওলির কবরে দিতে চান, তো উনি তো মারা গেছেন, মাটির নিচে আছে, বেচারার তো খাওয়া দাওয়া নাই, ওখানে টাকা কেন দিবেন? টাকা দিবেন গরিবরে। এগুলো হলো ধর্ম ব্যবসা। এগুলোর নাম কি? ইসলামের নামে ব্যবসা। এগুলাতে যদি আপনি সামিল হন, টাকা দেন, আপনার কাজ তো হাসিল হবেই না, বরং আরো গুণ হবে। অনেক লোক আছে সন্তান হয় না, মাজারে মান্নত করে, আছে না নেই? খবরদার, এতে ঈমান নষ্ট হবে, এটা করা যাবে না। কোন মুসলমানকে মুনাফিক বলা যাবে কিনা? যাবে? কোন মুসলমানকে মুনাফিক বলা উচিত না। মুনাফিক একটা গালি। কোন মুসলমান কোন মুসলমানকে গালি দিতে পারে না। মুনাফিক দুই প্রকার, একটা হলো উপর দিয়া মুসলমান সাজে, ভিতর দিয়ে আসলে আল্লাহ মাফ করুক ইমানদার না, কাফের। এরকম মুনাফিক কিছু বুদ্ধিজীবী আছে, কিছু রাজনীতিবিদ আছে, কিছু সাংবাদিক আছে, কিছু আফার লেভেলের মানুষ আছে। এরা মুসলমানদের সমাজে টুপি টাপা লাগায়, জুমা টুমা পড়ে, আসলে ইসলামের প্রতি বিশ্বাস শেষ নাই, তলে তলে অমুসলমানদের সাথে আতাত করে, ইসলামের পারলে মুসলমানদের পারলে বাঁশ দেয়, আছে না নেই? এইগুলো হলো আসল মুনাফিক, বড় মুনাফিক। এখন এটাও আমাদের বোঝার উপায় নাই, কারণ তা কার অন্তরে ঈমান আছে না নাই এটা আমরা বোঝার কোনো উপায় আছে? এই জন্য কাউকে মুনাফিক বলা জায়েজ নাই। আর যদি বলেন যে ছোট মুনাফিকি, ছোট মুনাফিকি মানে হলো আমি মুসলমান দাবি করতেছি আবার গুনাহের কাজ করতেছি, মিথ্যা কথা বলতেছি, এটা হলো ছোট মুনাফিকি। তো এরকম ছোট মুনাফিকি আমাদের সবার ভিতরেই কম বেশ আছে, এই জন্য কাউকে মুনাফিক বলা জায়েজ নাই, উচিত না। ফজরের আজানের পর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? ফজরের আজান হয়ে গেছে, এরপর তাহাজ্জুদ পড়া যাবে? আর
যাবে না, কারণ ফজর আজান হওয়া মানে হলো দিন শুরু হয়ে গেছে। ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত কি পড়া যাবে? তাহাজ্জুদ পড়া যাবে। তাহাজ্জুদের নামাজ সবচেয়ে কম কয় রাকাত পড়া যায়? বলেন, কয় রাকাত পড়া যায়? আধা রাকাত, এক রাকাত, কত? 2 রাকাত। সলাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ অর্ধেক অর্ধেক করে পড়া যাবে, অতএব অর্ধেক অর্ধেক করে পড়বেন। করোনা ভাইরাসের টিকা রোজা রাখা অবস্থায় নেওয়া যাবে কিনা? ভাইরা আমার, যে ইনজেকশন মানুষের শরীরে পুশ করা হয়ে থাকে, এটা মানুষের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, সেটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। এই জন্য ইনসুলিন নেওয়া, সাধারণ ইনজেকশনগুলো নেওয়া, যেগুলো আমাদের শরীরে যে মাংস ইত্যাদিতে ফুসফুস করা হয়, এমনিভাবে এই করোনা ভাইরাসের টিকাও যদি রোজা রেখে দিনের বেলায় নেয়, তাতে রোজা ভাঙবে না, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। তাছাড়া সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরামের এই ফতোয়া এভাবে বের হয়েছে। মক্কার হারামেরও ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস সহ বড় বড় ইমামদের ফতোয়া প্রকাশ হয়েছে। ইসলাম ফাউন্ডেশনে ওলামা ইকরামদেরকে একত্রিত করা হয়েছে, তারাও সম্মিলিতভাবে ফতোয়া দিয়েছেন। সারা বিশ্বের প্রায় সমস্ত ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন যে এটাতে রোজা ভঙ্গ হবে না। ইসলামের সন্তান দত্তক নেওয়া এবং তার সম্পদ লিখে দেওয়ার বিধান কি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে এ উদ্দেশ্যে যে আমার সন্তান নাই, কিন্তু ওনার একটা সন্তান আছে, উনি গরিব মানুষ, তাহলে ওনার সন্তানটাকে আমি পেলে দিলাম, বা এই সন্তানের বাপ মারা গেছে, আমি সন্তানটাকে পেলে দিলাম, এটা জায়েজ আছে। কিন্তু আমি যদি ওই সন্তানকে দত্তক নিয়া তাকে আমার ছেলে হিসাবে সমাজে পরিচিত করি, তার বাপের নাম ভুলাই দেই, এটা হারাম, এটা 2 নম্বরই। কোনোদিন এক সন্তানকে তার জন্মদাতা বাপের পরিচয়, যারা সন্তান পালে, পালক পুত্র রাখে, এরা সবই 2 নম্বরই করে। ওর বাপের কথা ওরে ভুলাই দেয়, ওর মার কথা ওরে ভুলাই দেয়, ঠিক না বে ঠিক? জন্মদাতা বাপ, গর্ভধারণকারী মা, এটা আপনি কোটি টাকা দিয়ে কখনোই তাদের এই পরিচয় কিনতে পারবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন উদউহুম লিআবাইহিম, তাদেরকে পালক রাখেন ঠিক আছে, কিন্তু তাদেরকে বলবেন তোমার বাপ অমুক মা অমুক। অনেকে লুকায় রাখে, বুড়া বয়সে এবার ছেলে বড় হওয়ার পরে ফাঁস হয়ে যায়, এবার তো আর ধরে রাখতে পারে না, ছেলের তো আবেগ, আমার বাপ মা সেখানে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য দত্তক নেওয়া না জায়েজ আছে, কিন্তু এগুলো জায়েজ নাই। আর দত্তক নেওয়া শিশুকে সম্পদ দিতে পারেন, চাইলে সম্পদ দিতে, কিন্তু সব সম্পদ লিখে দেওয়া জায়েজ নাই, কিছু সম্পদ দিতে পারেন। মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, তবে পদ্ধতি নিয়ে ইখতিলাফ আছে। অনেকে বলেছেন যে জীবদের সাথে মিলে তারপরে দিবেন, অনেকে ইমামগণ বলেছেন একজন মুসলিম অমুসলিমকে রক্ত দিতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। কোনো মুসলিম অসুস্থ, দরকারে রক্ত। সুদের প্রতিষ্ঠানে চাকরি করলে, সুদের কাজ সরাসরি করলে সেটা হারাম হবে। আর যদি ব্যাংকের এমন কোনো পদে কাজ করেন যে সুদের কোনো কাজ করা লাগে না, তাহলে সেক্ষেত্রে সেটা হালাল। সুদের কোনো কাজ করা লাগে না এরকম হলে সেটা হালাল, আর যদি সেরকম না হয় তাহলে জায়েজ আছে। জি, মহিলারা বাড়ি বাড়ি তালিম করলে সেটা জায়েজ আছে, কিন্তু স্বামী সংসার সব বাদ দিয়ে করলে হবে না, ওইগুলো সব ঠিক রেখে করতে হবে।